ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ। এ সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগ অফিস। স্থানীয় ঘোড়দৌড় বাজারের পাশে অফিসটির এরকম বিধ্বস্ত অবস্থা। দ্বিতল ভবনের পুরোটাতেই ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। মূল ফটকে ঝুলছে তালা। ভেতরে পড়ে আছে আসবাবপত্রের ধ্বংসাবশেষ। অফিস জনমানব শূন্য। অফিসের সামনে যেতেই ভিড় করলেন বাজারের লোকজন। দৃষ্টিতে কৌতূহল। তাদের সঙ্গে কথা বলতে জানা গেল, এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীর আনাগোনায় ভরপুর থাকত অফিস প্রাঙ্গণ। ওহিদুল ইসলাম নামে একজন বলেন, প্রচুর লোক আসতো, রমরমা অবস্থা। এখন কেউ আসে না। কেন আসে না এমন প্রশ্নের উত্তর, সবাই তো পলাইছে, কেউ গ্রামে নাই, একটা নেতাও নাই। সরেজমিন খোঁজ নিয়ে পাওয়া যাচ্ছে, মুন্সিগঞ্জে দলটির বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। কেউ ঢাকায়, কেউ বা বিদেশে। বাকিদের কেউ কারাগারে, আর কেউ এলাকায় আছেন স্থানীয়দের ভাষায় টাকা পয়সা খরচ করে বিভিন্ন জনকে ম্যানেজ করার মাধ্যমে। মুন্সিগঞ্জের লৌহজং, শ্রীনগর এবং সদর উপজেলা সবখানে ঘুরেই একই চিত্র পাওয়া গেল। এমনকি প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলার মতো কোনো নেতাকেও পাওয়া গেল না। এই অবস্থা কম বেশি সারা দেশেই। মূলত বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সাংগঠনিকভাবে বিপর্যস্ত আওয়ামী লীগ। প্রকাশ্যে নেই নেতাকর্মীরা। দলীয়ভাবে সুনির্দিষ্ট কর্মসূচি বা নির্দেশনাও নেই তৃণমূলে। এই অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়াল মিটিংয়ে বসতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। উদ্দেশ্য নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় করে তোলা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছেন, অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। কিন্তু তৃণমূলে যে দুর্বল অবস্থা, সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে বলেই অনেকে মনে করেন। রাজনীতি বিশ্লেষক জুবাইদা নাসরিন বলেন, গণ অভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে, সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে দাঁড়াবে, মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে, কি বার্তা নিয়ে দাঁড়াবে, কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে, এগুলো এখনও অনিশ্চিত। তৃণমূলে কি অবস্থা আওয়ামী লীগের, এমন প্রশ্নের উত্তর, আওয়ামী লীগের একটি জেলার উন্নয়ন পর্যায়ের নেতা তোরাব আলী, এটি তার ছদ্মনাম। আলী গত 5ই আগস্টের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন। বিশেষত রাতে বাসায় থাকেন না। পরিচয় গোপন রাখার শর্তে তার সঙ্গে কথা হয়। আলী জানান, দলের কোনো খোঁজখবর তার কাছে নেই। বলেন, সবাই তো আছি দৌড়ের উপরে, দলের কাজকাম নিয়ে আমাগো কোনো পরিকল্পনা নাই। নিউট্রাল অবস্থায় আছে, কারো সঙ্গে যোগাযোগ হয় না, আর কেউ নাইও। তৃণমূলের এই নেতা দলের নির্দেশনা নিয়ে অন্ধকারে আছেন। তবে তার চেয়ে বেশি ক্ষুব্ধ হয়ে আছেন তার ভাষায় নিজ দলের কিছু দুর্নীতিবাজ নেতাদের উপরে। বলেছেন, খারাপ লোকদের দল থেকে বের করতে হবে। যে নির্যাতন এখন আমরা হইতেছি, এটা নিয়ে ভাই বহু দুঃখ মনের মধ্যে। অনেক সময় সারাদিন চোখের পানি ফেলি, মনে মনে ভাবি দুর্নীতিবাজ নেতা যারা অন্যায় করছে তাগোর জন্য এখন পালায়া থাকতে হয়, জেল খাটতে হয়, রাইতে বাগানে থাইকা মশার কামড় খাইতে হয়, মামলা খাইতে হয়। কিন্তু কেন আমি এসব ভোগ করুম কেন? যারা দুর্নীতি করছে ওদের জন্য আমার অশান্তি। ওরা যদি দলের ভেতর থাকে তাইলে আমরা আর এর মধ্যে মাথা ঘামাবো না। দলের পরিশুদ্ধ করা লাগবো, ম্যান বদলানো লাগবো। এই ব্যক্তি এমনকি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। তবে সবাই যে এমন অবস্থায় আছেন তা নয়। ক্ষোভ থাকলেও সাংগঠনিক নির্দেশনার অপেক্ষাতেই আছেন অনেকে। তাদেরই একজন আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের নেতা এরশাদুল বারী। ওনার যে আমাদের কোনো দিক নির্দেশনা না দিয়ে চলে গেলেন এবং এরপরে প্রায় 4-5 মাস কোনো খোঁজখবর রাখে নাই, অথচ ওনারা সেফ জোনে আছেন, এটা আমাদের কর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি করেছে। কিন্তু এখন আবার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এখন অনেকেই খোঁজখবর নিচ্ছেন। কিন্তু কি করতে হবে সে বিষয়ে দলীয় কোনো নির্দেশনা কি পেয়েছেন, এমন প্রশ্নের নির্দেশনা পাওয়ার কথা জানান বারী। বারী বলেন, নির্দেশনা হচ্ছে আগে নিজেকে সেফ রাখতে হবে, প্রস্তুত হতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আমাদের অঙ্গ সংগঠনের সভাপতি আমাকে ফোন করেছিল, এটাই বলেছেন। এরপর জানতে পেরেছি অচিরেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা আপা বক্তব্য দেবেন, ভার্চুয়াল মিটিং হবে। সেখানে আমাদের জুমে কানেক্ট হতে বলেছেন। সেখানে
আপা যে নির্দেশনা দেবেন তার আলোকে কাজ করতে হবে। নেতারা প্রকাশ্যে নেই, কর্মীরা কিভাবে সামনে আসবে? ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে তাকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রকাশ্যে আসতে দেখা গেছে। যদিও প্রকাশ্যে আসা বলতে ফোনালাপ এবং বিবৃতির মাধ্যমে বক্তব্য দেওয়া। প্রথমবারের মতো শেখ হাসিনা ফোনালাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসেন আওয়ামী লীগ সরকারের পতনের 1 সপ্তাহ পর, গত 12ই আগস্ট। সে সময় একটি জেলার আওয়ামী লীগ নেতার সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন দলের নেতারা। এরপর মাসখানেক ধরে শেখ হাসিনা কথা বলেছেন মূলত বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে। এসব ফোনালাপ পরে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে তৃতীয় ধাপে এসে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় দলীয় কোনো ফোরামে, যেটা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে। মূলত প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বৈঠকে টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সর্বশেষ এখন দলের দেশে এবং বাইরে অবস্থানরত সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে খবর দিচ্ছেন দলের নেতাকর্মীরা। এই বৈঠকের উদ্দেশ্যে দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করা। দেশের ভেতরে যেখানে দলের কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, সেখানে দল কিভাবে সংগঠিত হবে সেটা একটা প্রশ্ন। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, নেতারা আত্মগোপনে থাকলেও সেটা দলের কার্যক্রম বাধার কারণ হবে না। কিন্তু নেতাদের অনেকের বিরুদ্ধেই যখন তৃণমূলে ক্ষোভ, তখন সেটা নিয়ে কি ভাবছে দল? এমন প্রশ্নে দলে পরিবর্তনের কথা ভাবছেন বলে বলেছেন তিনি। আমাদের ভেতরে যারা খারাপ আছে, গণধিকৃত যারা, তাদের দেশের জন্য কাজ করার যোগ্যতা নেই, তাদেরকে তো স্বাভাবিকভাবেই বাদ দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আলোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই দলীয় সভানেত্রীর নেতৃত্বে আমরা সংশোধন করব, সংযোজন করব, প্রয়োজনে বিয়োজন করা হবে। বাহাউদ্দিন নাসিম বলেন, উপজেলার জেলার তৃণমূল নেতাদের সঙ্গে ইতিমধ্যেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা যোগাযোগ করেছেন, কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন। কর্মসূচি কি হবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম বলেছেন, দলের নেতাকর্মীরা কর্মসূচি চায়, তবে কী কর্মসূচি হবে বা আসবে সেটা স্পষ্ট না করলেও তিনি জানিয়েছেন হরতাল, অবরোধের মতো কর্মসূচির কথাও আলোচনা হয়েছে দলীয় ফোরামে। ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি আমাদের আছে, নেতাকর্মীরা কর্মসূচি চায়, অচিরেই আমাদের কর্মসূচি আসবে, তবে এটা আসবে ধাপে ধাপে। এভাবে শেষ পর্যন্ত হরতালের কর্মসূচিতেও যাওয়ার চিন্তাভাবনা আছে আমাদের। জনগণের সামনে যাওয়াই হবে বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগ বলছে কর্মসূচির মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার কথা, সেরকম পরিস্থিতিও দেখছেন দলের নেতারা। যদিও বাস্তবে দলটির জন্য নানা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। এক, প্রশাসনিক বাধা, গ্রেপ্তার এবং মামলার আতঙ্ক আছে নেতাকর্মীদের মধ্যে। 2, অভ্যুত্থানের পর দলটির ভঙ্গুর সাংগঠনিক কাঠামো। 3, দলীয় নেতাদের অনুপস্থিতি। 4, গণহত্যার অভিযোগ। তবে এসবের মধ্যেই রাজনীতি বিশ্লেষক অধ্যাপক জোবাইদা নাসরিন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখছে দলটির জনগণের মুখোমুখি কিভাবে হবেন তা নিয়ে। চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে আবার কিভাবে দাঁড়াবে, কী কৌশল নিয়ে দাঁড়াবে, কী বার্তা নিয়ে দাঁড়াবে। আর জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তা কিভাবে নেবে সেটা দেখার বিষয়, বলেন জোবাইদা নাসরিন।